আপনি কি কখনো দেখেছেন কেউ নীরবে কষ্ট সহ্য করছে, কেউ কাউকে কিছু বলছে না, তবু তার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে? কেন? কারণ আল্লাহ তাকে গোপনে সাহায্য করছেন। আমরা অনেক সময় মনে করি আল্লাহ সাহায্য মানেই বড় মিরাকেল, বড় ঘটনা, বড় পরিবর্তন। কিন্তু বাস্তবে আল্লাহ বেশিরভাগ সময় নীরবে সাহায্য করেন। আজ আমরা জানব কারা সেই মানুষ যাদের আল্লাহ গোপনে সাহায্য করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। ধৈর্য মানে চুপ করে কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রাখা। যে মানুষ কষ্টের মাঝেও নামাজ ছাড়ে না, দোয়া ছাড়ে না, আল্লাহ তাকে গোপনে সাহায্য করেন। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। আপনি হয়তো দেখছেন না, কিন্তু আল্লাহ পথ খুলে দিচ্ছেন। একটি সুযোগ, একটি রিজিক, একটি অপ্রত্যাশিত সাহায্য, সবই আল্লাহর পরিকল্পনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় থাকবে। তাদের একজন হল যে গোপনে সাদকা দেয়, এমনভাবে যে তার বাম হাতও জানে না ডান হাত কি দিয়েছে। সহিহ বুখারী ও মুসলিম। যে মানুষ লোক দেখানোর জন্য নয়, শুধু আল্লাহর জন্য আমল করে, তাকে আল্লাহ গোপনে সাহায্য করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাহায্য করেন। সূরা আল হজ আয়াত ৪০। আপনি একা নন। আপনার কান্না আল্লাহ দেখছেন, আপনার দোয়া আল্লাহ শুনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যে কোনো কষ্ট আসে, আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী ও মুসলিম। এর মানে কি? আপনার কষ্ট বৃথা নয়, আপনার চোখের পানি বৃথা নয়, সব কিছুই হিসাব করা হচ্ছে। আমরা দুনিয়াতে দেখি কে সফল, কে ধনী, কে সম্মানিত, কিন্তু আল্লাহ দেখেন কে ধৈর্য ধরেছে, কে তওবা করেছে, কে চুপচাপ তার দিকে ফিরে এসেছে। আসল বিজয় এখানেই। ভাই ও বোনেরা, যদি আজ আপনার জীবন কঠিন হয়, হাল ছাড়বেন না। হয়তো আল্লাহ আপনাকে গোপনে গড়ে তুলছেন। নামাজ ছাড়বেন না, দোয়া ছাড়বেন না, তওবা ছাড়বেন না। আল্লাহ আপনাকে দেখছেন। হে আল্লাহ, আমাদের ধৈর্য দান করুন, আমাদের উপর রহম করুন, আমাদের কষ্টকে নাজাতের কারণ বানান, আমাদের গোপনে সাহায্য করুন, আর আমাদের আখিরাত সুন্দর করে দিন। আমিন। আপনি একা নন, আল্লাহ আপনার সঙ্গে আছেন, নীরবে কিন্তু শক্তভাবে।